পরের সর্বনাশ করলে নিজের সর্বনাশ হবে, পরের ঘরে আগুন দিতে গেলে নিজের ঘরে আগুন ধরবে। এই পৃথিবীতে যে করে চালাকি পেছনে জানবে তার চালাকি। শাড়ি পরা ছেড়ে দেয়। আজকে তুমি বলো তো, ছোটবেলায় তুমি যখন খেলাধুলা করতে, তোমার যখন মুখে ঘাম দিত, ছুটে এসে মায়ের আঁচলে মুখ মুছে নিতে না? তুমি ভাত খাবার পরে হাত ধুয়ে মায়ের আঁচলে হাত মুছে নিতে না? তোমার হাতে ধুলো কাদা লেগেছে, ছুটে গিয়ে মায়ের হাতে আঁচলে মুছে নিতে না? মা যখন মেলায় দাঁড়িয়ে কেনাকাটা করত, তখন তুমি মায়ের আঁচল ধরে চারিদিকে দেখতে। মা কেনাকাটা করছে, তুমি আঁচল ধরে মেলার চারিদিকে দেখছো। কেন তুমি আঁচল ধরতে? কারণ মায়ের আঁচলকে ধরে রাখলে মাকে ধরে রাখতে পারো। আঁচল ছেড়ে দিলে মাকে ছেড়ে দিলে। মায়ের আঁচল জীবনে এত মূল্যবান। আমার মা জানেন, আমি খুব ছোট ছিলাম, ছোট বয়স থেকে আমি কীর্তন শুরু করেছিলাম। আমার মাত্র 13 বছর বয়স থেকে আমার কীর্তন শুরু। 13 বছরের ছেলে কতটুকু হতে পারে? সেই বয়সে আমার বাবা মরে গেল, তার কিছুদিন পরে আমার মা মরবে। আমার মাকে আমি বলেছিলাম, মা তোমার আশীর্বাদ নিয়ে আমি চারিদিকে হরিনাম করতে চাই। তুমি চলে যাচ্ছ, আমাকে কি আশীর্বাদ করবে? বাবা মরে গেছে, তাই মা সাদা শাড়ি পরত। মা অতি কষ্টে বসেছে, বসে নিজের শাড়ির আঁচল ছিঁড়ে আমার হাতে দিয়েছে। আমি বলি, আঁচল নিয়ে আমি কি করব? মা বলেছিল, বাবা এই আঁচল ধরেই তো বড় হয়েছিস, এই আঁচলে কত মুখ মুছেছিস, এই আঁচলে কত ঘাম মুছেছিস, ময়লা হাত কতবার আঁচলে দিয়েছিস, মেলায় গিয়ে আঁচল ধরে দাঁড়িয়েছিস। তাহলে যে আঁচল ধরে এত বড় হলি, এই মায়ের আঁচলটা দেখে দিবি যত্ন করে। এই আঁচল ধরি একদিন তুই আরো বড় হবি রে বাবা। আঁচল ধরি আরো বড় হবি। বল মায়ের আঁচলে লুকিয়ে থাকে ছেলের আশীর্বাদ। মা আমাকে সেই আঁচল দিয়ে গেল, মায়ের আশীর্বাদ। মা চলে গেছে, কিন্তু আঁচল ধরে রেখেছি আমি। আজও মায়ের আশীর্বাদ নিয়ে আজ আমি পশ্চিমবঙ্গের 17-18খানা জেলায় আমি কীর্তন করি। এমন কিছু মানুষ আছে যারা এখনো পর্যন্ত আমাকে দেখেনি, সচক্ষে কোনোদিন সরাসরি দেখা হয়নি, কিন্তু তারা দিন রাত্রি আমার কীর্তন শোনে। কীর্তন না শুনলে তাদের ঘুম ধরে না। কত দূর থেকে ফোন করে বলে, বৌজি হয়তো কোনোদিন সাক্ষাতে দেখা হবে না, কিন্তু তোমাদের কীর্তন না শুনলে আমার ঘুম ধরে। এটা কি? এটাই মায়েদের শক্তি। তদ্র মায়ের আঁচল ছেলেদের সর্বশক্তি। সেই আঁচল আজকাল দিনে সমাজের মেয়েরা হারিয়ে ফেলছে। সেই আঁচল নাইটি পরে ফেলছে। ছেলেরা কোথা ধরবে আর খুঁজে পাচ্ছে, তাই না? কোথা ধরবে? ধুলো কাদা মেঘে কোথা তারা মুখ মুছবে, খুঁজে পাচ্ছে। ধরে রাখুন মা, ধরে রাখুন। যেটা পড়ে আছেন এর চেয়ে ভালো সুন্দর আর কিছু হতে পারে না।
এতেই তো সবচেয়ে বেশি সুন্দর লাগে, ওগুলো পড়লে লাগে না। কালী কৃষ্ণ একসঙ্গে ডাকলে হবে না বলে জানি, সেই জন্য তো আমি কৃষ্ণ নাম করছি, তুমি কালী নাম করো না। ডাকতে হয় মা যে কোনো একজনকে ডাকা। কালীকে ডাকছো, কালীকে ডেকে যাও, কালীর কৃপা পাবে। নালে 50টা দেবতাকে ডেকে যাবে, কারো কৃপা হবে না। যে কোনো একজনকে ডাকো। তাহলে এদের ঝগড়াটা কি নিয়ে হচ্ছে? এ বলছে আমার কালী বড়, ও বলছে আমার কৃষ্ণ বড়। এ বলে কালী বড়, ও বলে কৃষ্ণ বড়। এখন এই ঝগড়ার কথা মনে আমার একটা কথা মনে পড়ে গেল, বলবো? 3টে ছেলে, 3 জনের বাড়িতে, একজনের বাড়িতে শিব পুজো হয়, একজনের বাড়িতে কালী পুজো হয়, আর একজনের বাড়িতে হরিনাম হয়। 3 ছেলে এক জায়গায় বসে ওদের কেমন মাথায় লেগে গেছে, বলে আমার বাবা বলেছে শিব ছাড়া কেউ বড় নয়, শিবই ভগবান। এ বলে না রে ভাই, কালী ভগবান আমার বাবা বলে দিয়েছে। এ বলে না রে, কলিযুগে যে গৌরী নিতাই ওরাই ভগবান। বলে না, 3 জনে ঝগড়া লেগে গেছে। এ বলে কালী বড়, ও বলে শিব বড়, এ বলে গৌর নিতাই বড়। ঝগড়ার সমাধান কি করে হবে? 3 জনেই ঠিক করছে, বলে কে বড় আমরাই প্রমাণ পাবো। কি করে? ছাদের ওপরে ওঠ, ছাদের ওপরে উঠে ঝাঁপ দিবি। তুই যে বললি কালী বড়, যদি মা কালী থাকে তোকে কোলে তুলে নেবে, তোর হাত পা একটুকু ভাঙবে না। উঠবি? এ বলে হ্যাঁ আমি উঠবো, মা কালী আছে, নিশ্চয়ই আমাকে ধরে নেবে। ছাদে উঠেছে, উঠে উঠে মায়ের নাম করে ঝাঁপ দিয়ে পড়ছে, জয় কালী মাতা কি। মা কালী ধরে নিয়েছে। বলে দেখলি কালী আছে বলেই তো ধরে নিল। শিব ভক্তকে বলে তুই কি করছিস? বলে আমি উঠে পড়েছি। বলে তুই পড়। শিব ভক্ত পড়তে গেছে, ভোলে বাবা পড়তে গিয়ে থেমে গেছে। কেন? বলে বাবা এই সময় গাঁজা খাওয়া বন্ধ কর। গাঁজা খেয়ে ভোম হয়ে পড়ে থাকবে, আর তোমার নাম করে ঝাঁপ দিয়ে পড়ছি, যদি আমার হাত পা ভাঙে মান সম্মান তোমার যাবে। গাঁজা খাওয়া বন্ধ করো। এ বলে আমি তৈরি আছি, তুই পড় না, পড়। ভোলে বাবা কি। বলে দেখলি আমারও কিছু হলো না। বলে তাহলে তোর কালীও আছে, শিবও আছে। কই গৌর নিতাইয়ের ভক্ত দুজনই। এ উঠেছে, পড় জয় গৌরী নিতাই কি। এরই হাত পা ভেঙেছে, পড়ে আর উঠতে পারছে না। কি হলো তোর? বলে ভুল এক জায়গায় হয়ে গেছে। বলে ভুলটা কি? বলে আমি বলেছি জয় গৌর নিতাই, গৌর ভাবছে নিতাই ধরবে, নিতাই ভাবছে গৌর ধরবে। দু ভাই কেউ এলুনি, আমারই হাত পা ভাঙলো। সেই জন্য বলে ডাকতে হয় একজনকে ডাকো, 2-3 জনকে ডাকো না। আমার কালী যে তোমারে হরিছে, তোমার কালী যে তোমার হরিছে। ওই দেখো সব দাঁড়িয়ে আছে মনের মাঝারে, ওই দেখো সব দাঁড়িয়ে আছে মনের মাঝারে। ওই দেখো সব দাঁড়িয়ে আছে মনের মাঝারে, ওই দেখো সব দাঁড়িয়ে আছে মনের মাঝারে। বলিয়ে রাধা মাধবে কি। তোমরা যে যা করো ভাই, কালী ভজ, কৃষ্ণ ভজ, গৌর ভজ, নিতাই ভজ, লক্ষ্মী ভজ, শিব ভজ। আমাদের সকলের শেষের দিনে তো একই ঠাঁই। যে কালী ভক্ত সেও যায় শ্মশানে,
যে লক্ষ্মীর ভক্ত সেও যায় শ্মশানে, যে শিবের ভক্ত সেও যায় শ্মশানে, কিন্তু যে কালী ভক্ত মরে গেলে তাকে কি জয় কালী বলে শ্মশানে নিয়ে যায়? কি বলে নিয়ে যায়? হরি বল। যে শিবের ভক্ত সে মরে গেলে কি বলে নিয়ে যায়? হরি বল। যে দুর্গার ভক্ত সে মরে গেলে কি বলে নিয়ে যায়? তাহলে যে যা করো না ভাই, শেষের দিনে হরি বলে ছাড়া গতি নাই। তাহলে যদি বাঁচবে তো হরি হরি বলিবে, হরি বলিবে, হরি হরি বলিবে, হরি হরি বলিবে, বাহু তুলে নাচিবে, হরি হরি বলিবে, বাহু তুলে নাচিবে, হরি হরি বলিবে, হরি হরি বলিবে, হরি হরি বলিবে। বলিয়ে রাধা মাধবে কি জয়। এবারে হরি নাম করবি কি? চোরও সোজা হয়ে গেছে, যে মারতে নিয়ে যাচ্ছিল সেও সোজা হয়ে গেছে। বলে একদিন পরে একটা ঠিক কথাই বলি, সারা জীবন কালী নাম করব, মরে গেলে তো কেউ জয় কালী বলে নিয়ে যাবে না, সেই তো হরি বল বলি টেনে নিয়ে যাবে শ্মশানে। তাহলে কালী নামটাকে করবো কেন? এবারে তোর সঙ্গে কৃষ্ণ কৃষ্ণ বলিব, কৃষ্ণ কৃষ্ণ বলিব, কৃষ্ণ বলিব, কৃষ্ণ কৃষ্ণ বলিব, বাহু তুলে নাচিব, কৃষ্ণ কৃষ্ণ বলিব, বাহু তুলে নাচিব, কৃষ্ণ কৃষ্ণ বলিব, কৃষ্ণ কৃষ্ণ বলিব, কৃষ্ণ কৃষ্ণ বলিব, হরি বল, হরি বল, হরি বল। হরি বল। এ চন্দ্রাজ বলে কিনা দাদা কালী কথা গেল, বলে ও চলে গেছে, হরি বল এসে গেছে। কিন্তু জানিস ভাই, তোকে আমি কেন আনছিলাম জানিস জঙ্গলে? আমার মায়াকে ফিরিয়ে দেবে বলে। বলে যে মরে যায় সে ফিরে আসে না। তাহলে আনলে কেন? তোকে মারার জন্য। মা কালী রক্ত খাবে নাকি? তাই পোড়া মন্দিরে মায়ের কাছে তোকে বলি দেবো বলে এনেছিলাম। কিন্তু তুই আমাকে যে শিক্ষা দিলি রে ভাই, তোকে কি মারা যায়? তোকে মারা যায় না। সেই জন্য বলে সৎ সঙ্গ স্বর্গে বাস, অসৎ সঙ্গ নরক বাস। জীবনে কোনোদিন আস্তে আস্তে সঙ্গ স্বর্গে বাস, অসৎ সঙ্গ নরক। একটা বাচ্চা ছেলের কাছ থেকে শিক্ষা নিতে নেবার জিনিস আছে। এমন এক একটা ছেলে এমন একটা কথা বলে ফেলবে, তাতেই তোমার পরিবর্তন ঘটে যায়। আজকে 5 বছরের ছেলেটা এত বড় মহাপাপী যে 100-র উপরে মানুষ খুন করে ফেলেছে, তার আজকে পরিবর্তন করে দিল। সে বলে দিল তোকে আর আমি মারবো না, তোকে আমি ছেড়ে দিচ্ছি। চন্দ্রাজ বলে কিনা দাঁড়াও দাদা, তুমি আমাকে ছেড়ে দিলে কি হবে? ছাড়লে কি হবে? ওই যে রাজা সে তো তোমাকে ছাড়বে না। বলে আমি মরবো, তোমাকে আমি মরতে দেবো না। তুমি কালী ভক্ত থেকে কৃষ্ণ ভক্ত হয়েছো, কৃষ্ণ ভক্ত তোমাকে বাঁচিয়ে রাখতে পারে, কারণ তুমি মরে গেলে তোমার বউ ছেলে খেতে পাবে। তুই কি করে বাঁচাবি? সবার হাতে 5টা আঙুল, আমার হাতে দিয়েছে 6টা আঙুল। কেন দিয়েছে? একটা আঙুলের জীবনে, একটা আঙুলের বিনিময়ে তোমার জীবন বাঁচবে, তোমার জীবনে বাঁচবে। কি করে? তরবারিটা আমাকে দাও। চন্দ্রাস কি করেছে? তরবারিটাকে নিয়ে নিজের একটা আঙুল কেটে দিয়েছে। যাও দাদা এটা নিয়ে যাও, এটা নিয়ে গিয়ে রাজাকে দিয়ে দাও। সে জানবে আমি মরে গেছি, কিন্তু তুমি জানলে আমি জীবিত। চলে যাও। কালুয়া ঘাতক আঙুলটা দিল, ধৃষ্টদ্যুম্ন বলে পাপ বিধে গেল। রাজা মরল, রানী মরল, ছেলে মরল। এবারে আমার ছেলে রাজা হবে। কিন্তু মাগো সে যে মরেছে কি? মরে না,
সে ওই রাত্রিতে বেরিয়ে পড়ল কৃষ্ণের সন্ধানে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অভিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অভিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে আচ্ছা, ছেলেটা তো বেরিয়েছে, কিন্তু কৃষ্ণ থাকে কোথায়? কোথা থাকে? বৃন্দাবন। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, জল খাবি কি? সেই থেকে তো গলা ফাটাচ্ছিস, চিৎকার করে ঘুরি বেড়াচ্ছিস, এনে একটু জল খা। তোর জন্য আমি ফল এনেছি, ফল খা। তোর অনেক কষ্ট হয়েছে, তাই না? দেখুন, ভগবান দাঁড়িয়ে বলেছে। আসতে ভগবান একা আসেন, সঙ্গে রাধারানীকে নিয়ে এসেছে। চন্দ্রহাসের সম্মুখে দুজনে দাঁড়িয়েছে। বলে উঠল, তোমরা কারা? বলে, আমাদের পরিচয় জেনে জাননি, ফল জলটা খা। চন্দ্রহাস কি করেছে? ফল খেয়েছে, জল খেয়েছে। বলে উঠল, এক কাজ করত। আস্তে, সামনে কথা নয়, চ বৃন্দাবনে এমনি করে ঘুরবি কেন? তোকে একটা মন্দিরে নিয়ে যাচ্ছি, চ। সেই মন্দিরে গিয়ে থাকবি। বৃন্দাবন কত? 84 কোষ বৃন্দাবন। রাধারানী এসেছিল কোথায়? বর্ষনা গ্রামে এসেছিল রাধারানী। কৃষ্ণ কোথায় জন্মেছিল? বৃন্দাবনে নয়, কংসের কারাগারে। তাকে বৃন্দাবনে আনা হয়েছিল, কিন্তু তিনি প্রথমে এসেছিলেন কংসের কারাগারে। ভগবান বলে, চন্দ্র রে, তোর বাবা মা মরে গেছে, কিন্তু আমার বাবা মা থেকেও নেই। আমার আসল বাবা বসুদেব, মা দেবকী, কিন্তু আমার মা একদিনের আমি ঝুড়িতে করে তুলে বৃন্দাবনে দিয়ে এলো। তাই বাপ মা হারা হয়ে আমিও আছি। চ, তোকে একটা মন্দিরে নিয়ে যাই। রাধা আর কৃষ্ণ দুজনে মিলে চন্দ্রহাসকে একটা মন্দিরে নিয়ে যাচ্ছে। মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে বলে উঠল, ওই মেয়েটাকে দেখতে পাচ্ছিস? মেয়েটাকে? চন্দ্র বলে উঠল, কোন মেয়েটা? হয়তো অনেক মেয়ে। বলে, ওই দেখ, সাদা শাড়ি, পাড়টা লাল, হাতে থালা, এক হাতে ফুলের ঝুড়ি, মন্দিরে এসেছে। কেন জানিস? তোর মতো একটা ছেলে পাবে বলে। এতদিনে মন্দিরে ডেকে গেল, ছেলে পেল না। তাই যা, তুই ওর ছেলে হয়ে যা। যা, ওইখানে যা, ওর ছেলে হবে। ও আমাকে ছেলে বলে মানবে কেন? ছুটে গিয়ে মা বলে ডেকে উঠবি। বলে, মা বলে ডেকে উঠলে বেশি কথা বলবি না, যেটা বলছিস সেটা কথা। যা। রাধা কৃষ্ণ ঠেলে দিয়েছে,
মন্দিরে তখন কি করছে মা? মন্দিরে তখন হরিধ্বনি উলুধ্বনি, উলু উলু উলুধ্বনি হরিল ভুবন। সবাই যখন আনন্দ মেতে আছে, চন্দ্রাস ছুটে গিয়ে সেই মেয়েটাকে যেই জড়িয়ে ধরতে গেছে, থালা পড়ে গেছে, ফুলের ঝাড়ি পড়ে গেছে। মেয়েটা বলে ভগবানকে সেবা দেব বলে থালা আনলাম, ফুলের ঝাড়ি আনলাম, তুই এমনি করে মাটিতে ফেলে দিলি। মারতে যখন গেল, ছেলেটা দেখে উঠল, ওগো মা, যারা মা হতে পারে না তারা পরের ছেলের দিকে তাকিয়ে দেখে। তারা মনে মনে ভাবে ওই ছেলেটা ওর মাকে মা বলে ডাকছে, কোনোদিন যদি আমাকে মা বলে ডাকে। মা নামে একটা অমৃত থাকে, মা নামে একটা সুধা থাকে। মা নিজের ছেলে হোক, পরের ছেলে হোক, কাকি বললে যে আনন্দ, বৌদি বলে যে আনন্দ, কোন মেয়েকে যদি কেউ মা বলে ডেকে ওঠে না, শতগুণ স্নেহ ভালোবাসা তার প্রতি বেড়ে যায়। মা যে কত শক্তিশালী, মায়েরা হারিয়ে ফেলেছে, মায়েরা হারিয়ে ফেলছে মা বস্তুটা কি জিনিস। আচ্ছা বলুন তো, এখন অনেক জায়গায় দেখবেন মেয়েরা শাড়ি পরতে ছেড়ে দিয়েছে, শাড়ি পরে না। আপনাদের এদিকে নয়, আমাদের ওদিকে। তদ্রূপ আজকে চন্দ্রহাস ছুটে গিয়ে মা বলে ডেকে উঠেছে। যে মা হবার জন্য প্রতিদিন মন্দিরে আসে, আজকে তাকে মা বলে ডেকে উঠতেই মা কি করেছে? ছেলেটাকে জড়িয়ে ধরেছে। তুই আমাকে মা বলে ডাকলি, আমাকে তুই মা বললি, আর একবার ডাক না। তুমি আমাকে মারবে না তো? তুই আমাকে মা বলে ডাকলি, আর কি তোকে মারা যায়? তোর বাবা নেই, তোর মা নেই, আমার কাছে পাঠালো কে? মন্দিরের মধ্যে আছে যাকে নিয়ে তোমরা আরতি করছো, যাকে ঘুরে ঘুরে নিয়ে নাচানাচি করছো, সেই তো আমাকে পাঠালো। মেয়েটা ছুটে গিয়ে ভগবানের পা ধরলো, কৃষ্ণ গর্ভের সন্তান তুমি দিলে না, কিন্তু একটা রক্ত মাংসের সন্তান তুমি আমাদের কাছে পাঠিয়ে দিলে। ভগবান বলে, শোন, নদীর এক কূল ভেঙে গেলে এক কূল গড়ে নিতে হয়। নদীর যদি দুকুল ভেঙে যায় তাহলে পৃথিবী জলে জলমগ্ন হয়ে যায়। তাই একদিক ভাঙলে আর এক দিকটাকে শক্ত করতে হবে। তবে এই ছেলেটা বাবা গেছে, মা গেছে, একে যদি আর একবার মায়ের কোলে না ফিরিয়ে দিই তাহলে ছেলেটা বাঁচবে কি করে? তাই যাকে তাকে দিলাম না রে। তুই ছেলে পাওয়ার জন্য কাঁদিস, তাই তোরই ছেলে করে পাঠিয়ে দিলাম। আজকে এই মেয়েটার নাম কি? হেমাঙ্গিনী। এ হেমাঙ্গিনী কে? ইনি হলেন মুক্তিগড়ে মহারানী। রাজার নাম হচ্ছে সুমন্ত। রাজার ছেলে ফিরিয়ে দিল আবার রাজারই ঘর। বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি?
বলিয়ে রাধা মাধব কি সেই জন্য বলে যে জন কৃষ্ণ ভজে কৃষ্ণ তাকে সব। তাহলে আবার রাজার মতো বড় হচ্ছে, ছোটবেলার হরিনাম ঠাকুর ঘরে গিয়ে আবার করে। ছেলেটার 20 বছর বয়স হয়ে গেছে, 5 বছর থেকে 20 বছর। বাবা কি বলছে? সঞ্চন্দ্র, তুই ছোট ছিলিস, বড় করেছিস, আমার বয়স হয়ে গেছে, এবার তোর মা আর আমি দুজনে মিলে বৃন্দাবনে চলে যাব। চন্দ্র বলে আমি কি করব? বলে তুই রাজা হবি, তুই সিংহাসনে বসবি, আমরা বৃন্দাবনে গিয়ে জীবন কাটিয়ে দেবো। এ সংসার রাজকার্য আর ভালো লাগে। চন্দ্রাস বলে বললো ঠিক আছে, আমি মুক্তি করে রাজা হব, চারিদিকে জানিয়ে দাও। এই যে কোন রাজ্যের রাজার পরিবর্তন করতে গেলে সেখানে সমস্ত রাজাদের জানিয়ে দিতে হয়, ঠিক আছে? তাহলে মুক্তি করে রাজার পরিবর্তন হবে, সিংহাসনে কে বসবে? চন্দ্রহাস। চারিদিকে জানানো হচ্ছে, নিমন্ত্রণ বার্তা পেয়ে সবাই আসছে। কি মজা দেখুন, পাশের রাজ্য হচ্ছে ধৃষ্টদ্যুম্ন, যে চন্দ্রহাসের বাবাকে বিষ খাইয়ে মেরেছে, যে চন্দ্রহাসের মাকে জ্বলন্ত পুড়িয়ে মেরেছে, সেও এসে হাজির হয়েছে মুক্তি করে। কি ব্যাপার? এ বলল আমার ছেলে চন্দ্রহাসকে সিংহাসনে বসাবো। ও, তোর ছেলের নাম কি? চন্দ্রহাস। যেই বলেছে চন্দ্রহাসের, ধৃষ্টদ্যুম্ন মনে মনে বলে চন্দ্রহাস তো আমার রাজ্যের ছেলে ছিল, এর বাবাকে তো আমি বিষ খাইয়ে মেরেছি, এর মাকে চিতায় পুড়িয়ে মেরেছি, তবে সে ছেলে তো আর এ ছেলে নয়। কালুয়া ঘাতককে দিয়ে তাকে বলি দিয়েছি, তার একটা আঙুল কাটা প্রমাণ পর্যন্ত পেয়ে গেছি। এ চন্দ্র সে চন্দ্র নয়, তবু ইচ্ছা হচ্ছে একবার দেখবো ছেলেটাকে। আচ্ছা, তোর ছেলে যে রাজা হবে নাম বললি চন্দ্রহাস, বলে ছেলেটাকে ডাকতো। চন্দ্র এদিকে আয় তো। যেই চন্দ্র ধৃষ্টদ্যুম্ন সম্মুখে দাঁড়িয়েছে, ধৃষ্টদ্যুম্ন বলে এ তো সেই চোখ, এ তো সেই মুখ, এ তো সেই নাক, এ তো সেই ছেলে। তার হাতে তো 6টা আঙুল ছিল, এর হাতে দেখি, হাতের দিকে তাকিয়ে দেখে যে একটা আঙুল কাটা, একটা আঙুল মানে 6টা ছিল, একটা কাটা গেছে। আচ্ছা, তোমার হাতে কটা আঙুল? বলে 6টা ছিল। একটা গেল কোথায়? বলে এক রাজা আমাকে মারতে পাঠিয়েছিল, যাকে দিয়ে মারতে পাঠিয়েছিল সে হরি নামে ডুবে গেল, তো রাজা তাকে মেরে ফেলবে বলে আমার একটা আঙুল নিজের হাতে কেটে প্রমাণ দিয়েছি যে রাজার কাছে আমি মৃত। কিন্তু রাজা জানে না আমি আজও আছি জীবিত। ধৃষ্টদ্যুম্ন মনে মনে বলে জানে না কি রে, এতদিন জানতাম তুই মরেই গেছিস, কিন্তু এখন তো দেখছি তুই বেঁচে আছিস। তাহলে কালুয়া ঘাতক তোকে মারতে পারলো না, কিন্তু আমার ছেলে বড় হয়েছে, ছেলেকে দিয়ে মারো। তোকে না মারলে আমার ছেলে রাজা হবে না। কি চমৎকার দেখুন। ধৃষ্টদ্যুম্ন চন্দ্রহাসকে মারার আবার জাল বুনতে শুরু করে দিল। চন্দ্রহাসকে বলে কিনা, শোন বাবা, আমি তো অনেকদিন এই রাজ্যে থাকবো, তোর বাবার রাজত্বে থাকবো, তো আমার রাজত্বে একটা চিঠি নিয়ে যাবি, চিঠিটা নিয়ে গিয়ে আমার ছেলেকে দিবি। চন্দ্রহাস বলে আপনি লিখুন চিঠি, দিয়ে আসবো চিঠি। ধৃষ্টদ্যুম্ন চিঠি লিখছে, মন দিয়ে শুনুন চিঠিটা, এই চিঠির দ্বারাতেই চন্দ্রহাস মরবে। চিঠি লিখছে, মদন
ধৃষ্টদ্যুম্নর ছেলের নাম হচ্ছে কি নাম? মদন। মদন, এই চন্দ্রহাসকে পাঠাচ্ছি, একে যাওয়ার সঙ্গে সঙ্গে গোপনে বিষ দিয়ে দেবে। কি বললো? বিষ দিয়ে দেবে, একে বিষ খাইয়ে মেরে দেবে। চিঠি লিখে দিয়েছে। চন্দ্রহাস কি করেছে? চিঠিটাকে নিয়ে এতদিন পরে নিজের রাজত্বে আসছে। এ যে মুখে তো এ যে মুখে তো আমার জীবনের যত আচ্ছা, যেখানটায় গাড়ি আছে আমার, ওর পাশে কি কোন একটা বড় গাছ ছিল? আপনারা দেখেছেন? তেঁতুল গাছ ছিল। এ বলে তেঁতুল গাছ, বলে নিম গাছ। একটা গাছ ছিল ওখানে, ছিল। এদিকটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে, দেখতে পাচ্ছি। এগুলো ছিল। ওই যে পুকুর পাড়ে একটা গাছ ছিল, আমি দোলা বাঁধতাম। দোল কেটে কেটে দোলা ছিঁড়ে গিয়ে পুকুরের জলে অনেকবার পড়ে গেছে। বোঝা গেল? এটা আমি নয়। 15 বছর পরে চন্দ্রহাস আবার নিজের রাজত্বে ফিরেছে, তাই না? আবার সেই রাজ্যে ফিরেছে। চন্দ্রহাস চারিদিকে ঘুরে ঘুরে দেখছে যে সবটাই তো আমার নিজের বলে মনে হচ্ছে, কারণ সে তো এই রাজ্যেরই ছেলে, আজকে এসে গেছে। চারিদিকে ঘুরে ঘুরে দেখতে দেখতে হঠাৎ রাজপ্রাসাদের দরজা বন্ধ। চিঠি দেবো কি করে? একটু ঘুমিয়ে নেই, গাছের নিচে শুয়ে ঘুমিয়ে পড়ি। কিন্তু কি চমৎকার দেখুন, ধৃষ্টদ্যুম্নের একটা ছেলে, একটা মেয়ে। ছেলেটার নাম হচ্ছে মদন, মেয়েটার নাম হচ্ছে বিষয়া। কি নাম বললাম? বিষয়া। এখন ছেলেটা চন্দ্রহাস যখন ঘুরছিল, বিষয়া তখন দেখছিল। হঠাৎ বিষয়া দেখলো ছেলেটাকে তো আর দেখা যাচ্ছে না, তাহলে ছেলেটা কি চোর? ছেলেটা কি ডাকাত? বাবা নেই, এসে হাজির। তাহলে কি চারিদিকে ঘুরে ঘুরে রেখে যাচ্ছে? রাতের অন্ধকারে ডাকাতি করে নিয়ে যাবে? ছেলেটাকে তো ধরতেই হবে। বিষয়া কি করেছে?
চারিদিকে খুঁজতে শুরু করে। যে গাছের নিচে ঘুমাচ্ছে বিষয় এসে গেছে, আর চোর বলে যাকে ধরতে এলো নিজেই ধরা পড়ে গেছে। এত সুন্দর ছেলেটাকে দেখতে, আহা গো কি সুন্দর ছেলে, চোখের যেন পাতা পড়ছে না, এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এ চোর হতে পারে না, ডাকাত হতে পারে না, এত সুন্দর ছেলে। চোর দেখে হাতে একটা চিঠি, চিঠিটাকে নিয়েছে, চিঠিটাকে নিয়ে বিষয়ে পড়ছে যে মদন একে যাওয়ার সঙ্গে সঙ্গেই বিষয়াকে দিয়ে দেবে, এই একে যাওয়ার সঙ্গে সঙ্গেই বিষ দিয়ে দেবে, বিষ দিয়ে দেবে। বাবা এই ছেলেটাকে বিষ খাইয়ে মারতে পাঠিয়েছে, ওই জন্য বলে বাবার বয়স হয়ে গেছে, বাবা যখন তখন খালি ভুলভাল লিখে দেবে। এত সুন্দর ছেলেকে বাবা আমার বিয়ের জন্য পাঠিয়েছে, এই যে বিষ, এটা বিষ নয়, এটা বিষয়াকে দিয়ে দেবে। তার মানে এ এলে আমার সঙ্গে লেখাটা ঠিক করে দিন, নালে দাদার কাছে চিঠিটা পৌঁছে দেবে, দাদা কোথা বিষ খাইয়ে মেরে দেবে। এবার বিষয় কি করেছে, চোখের কাজল দিয়ে বয়স এই পেট কাটা মধ্যাহ্ন সব বিষ, পাশে শুধু অন্ত্যেষ্টায় আঁকাটা বসিয়েছে। তাহলে হলোটা কি, একে একে যাওয়ার সঙ্গে সঙ্গেই বিষয়াকে দিয়ে। দেখেছেন ভগবানের কেমন লীলা। দাদার কাছে চিঠি চলে গেছে, দাদা চিঠি খুলি বিষয়াকে বোন এদিকে এই দেখ বাবা চিঠি লিখে পাঠিয়েছে, এই সেই ছেলে, ছেলে বল বাবা তোর সঙ্গে বিয়ে দিতে বলেছে, তোর পছন্দ তো? বিষয় বলে আরে পছন্দ বলেই তো পাশে অন্তস্থ আকারে বসিয়েছে। তাহলে বাবা বিষ খাইয়ে মারতে চাইলো, আর ছেলে কি করলো, কি করলো, বিষয়ের সঙ্গে চন্দ্রহাসের বিয়ে দিয়ে কৃষ্ণ নামের মালা ভগবানের ভক্তকে ভগবান কোনোদিন মরতে দেবে না। দেখি খবরের কাগজে অনেক কিছু পাবেন, একটা ছেলে মেয়েকে পেল না বলে ট্রেন লাইনে মাথা কাটা হয়েছে, একটা মেয়ে ছেলেকে পেল না বলে বিষ খাইয়ে মরে গেছে, একটা ছেলে মেয়ে এমন মিলন ঘটে গেছে ঘর সংসার ছেড়ে চলে গেছে, বাবা জায়গা জমি দিল না বলে বাবাকে খুন করেছে। কিন্তু কোনোদিন আজ পর্যন্ত খবরের কাগজে পেয়েছেন যে একটা ছেলে ভগবানকে পেল না বলে বিষ খেয়ে মরে গেছে, ভগবানকে পেল না বলে ট্রেন লাইনে মাথা কাটা হয়েছে, এমন খবর আছে? আজ পর্যন্ত নেই। কেন নেই? কারণ ভগবানকে ভালোবেসে অনেকে বিষ খেয়েছে, কিন্তু ভগবান তাকে মরতে দেয়নি। কারণ সে যদি মরে যায় ভগবানের নামে কলঙ্ক রটে যায়। তাই দেখো চন্দ্রহাসকে মারতে চাইলো, ভগবান কি করলো, ধৃষ্টদ্যুম্নর মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিল। কিছুদিন পরে ধৃষ্টদ্যুম্ন আসছে, মদন, মদনের মুখে হাসি, হাসি দেখেই ধৃষ্টদ্যুম্ন বলে তাহলে চিঠি পেয়েছে, কাজও হয়েছে, আয় মদন এখানে আয়। বাবা তুমি এত বড় দায়িত্ব আমাকে দিলে, বড় হয়েছিস দায়িত্ব নিতে হবে। চিঠি পেয়েছিলিস? বলে হ্যাঁ চিঠি পেয়েছি। চিঠি অনুযায়ী কাজ হয়েছে তো? বলে হ্যাঁ কাজ হয়েছে। তুমি দায়িত্ব দিয়েছো করবো না, কিন্তু বাবা এত বড় দায়িত্ব সামলাতে আমার বড় কষ্ট হয়েছে। বলে এতে আমার কষ্ট কি আছে? বলে কষ্ট নয়, একাকে সামলাতে হয়েছে। কত লোকজন? বলে হ্যাঁ লোকজন কি রে? বলে হ্যাঁ ব্রাহ্মণদের। বলে এই কাজ করার জন্য আবার ব্রাহ্মণ ডেকেছিস?
চিঠিটা নিয়ে আয়। চিঠিটা দেখলো কি লেখা ছিল বিষ, হয়ে গেছে বিষয়া। ধৃষ্টদ্যুম্ন বলে তাহলে কি করেছিস? বলে আমার বোনের সঙ্গে ওর বিয়ে দিয়ে দিয়েছি। এ বলে মারতে চাইলাম, জামাই হয়ে গেল। এবার জামাইকে মারলে তো মেয়ে বিধবা হবে। ধৃষ্টদ্যুম্ন বলে তবু ওকে মারবো। ভগবান বলে তোর এবার লাল সুইচ আমি টিপবো। অনেক পাপ করেছিস, তোকে আর বাঁচিয়ে রাখবো না। তুই শেষ জাল বুনবি আর আমিও তোর শেষ সুইচটাকে টিপি। হলুদ সুইচ টিপিছি, তোকে সাবধান করেছি, শুনে নিস, লাল কার্ড দেখিয়ে পৃথিবী থেকে তুলে দেব। কে? এ ধৃষ্টদ্যুম্ন শেষ চক্রান্ত। এই শোন শোন, এ মায়ের মন্দিরে একা পুজো দিতে যাবে চন্দ্রহাস, ঠিক আছে? ও যখন এই পুজো দিয়ে প্রণাম করবে, খড়গ দিয়ে ওকে বলি দিয়ে দিবি, বুঝলি? চন্দ্রহাস একা যাবে মা কালীর পুজো দিতে, কিন্তু ভগবানের কি লীলা দেখতে। যেদিন সকালবেলা পুজো দিতে যাবে তার আগের দিনকে স্বামী স্ত্রী দুজনে শুয়ে আছে, হঠাৎ বিষয়ার ভোরের বেলা ঘুম ভেঙে গেছে। কি দেখিলাম স্বপ্নে, কহি তব স্থানে, কহিতেছি করো ফুটে। আর মানে হাত। চন্দ্রহাস শুয়ে আছে, বিষয়ের ঘুম ভেঙে গেছে। বিষয় তাড়াতাড়ি করে স্বামীকে ডেকেছে, ওঠো স্বামী ওঠো। চন্দ্রহাস বলল কি হয়েছে? কি স্বপ্ন দেখলাম? কহিতেছি করো ফুটে, যেন নিশাকালে হৃদয় কোমলে, প্রাণ শুধু কেঁদে ওঠে। কি স্বপ্ন দেখলে গো? দেখলাম তুমি যে মায়ের পুজো দিতে গেছো, তুমি পুজো দিয়েছো, প্রণাম করছো, আর একজন তোমাকে মা কালীর সামনে বলি দিচ্ছে। এই স্বপ্ন আমি যখন দেখেছি, আমি তোমাকে পুজো দিতে যেতে দেব না। চন্দ্রহাস বলে কেনা আমি যাব। স্ত্রী বলে যে স্বপ্ন দেখেছি আমি তোমাকে যেতে দেব না। দুজনের কথা কাটাকাটি হচ্ছে, এমন সময় মদন এসে হাজির হয়েছে। কি হয়েছে? দাদা রে, আমি পুজো দিতে যেতে দেব না আমার স্বামীকে। বলে আজকে তো পুজো দিতে যেতেই হবে। ঠিক আছে, এক কাজ কর, আজ আর চন্দ্রহাসকে পুজো দিতে যেতে হবে না। চন্দ্রহাসের পরিবর্তে আমি নিজে যাচ্ছি পুজো দিতে। তাহলে হলোটা কি দেখেছেন? রাজার পাপে রাজ্য নষ্ট। যে রাত্রিতে চন্দ্রহাস যার কথা, মদন গেল পুজো দিতে, আর খড়গ আগে তাকটি তুলেছিল। মদন পুজো দিয়ে যে প্রণাম করলো, চন্দ্রহাসের পরিবর্তে মদনকে বলে দিল যাই দাঁড়া। তাহলে মূল্যটাকে চন্দ্রহাস মূল্য না ধৃষ্টদ্যুম্ন ছেলে মূল্য? কে মূল্য? তাহলে পরের সর্বনাশ করলে নিজের কি হবে বুঝতে পেরেছ? পরের ঘরে আগুন দিলে নিজের কি হবে? পরের ছেলেকে মারতে গেলে নিজের ছেলে মরে। তদ্রূপ তুমি তুলসী কাঠের মালা পরছো ভালো, জীবনে কোনোদিন যে মালা পরেছে তাকে তুমি টিটকিরি মেরো না। জীবনে হরিভক্তদের পেছনে লেগো না, জীবনে সাধুগুরু বৈষ্ণবের পেছনে লেগো না। এদের একটা আলাদা শক্তি, এদের মধ্যে থাকে ভগবান। তোমার জীবনে যে কত বড় সর্বনাশ হবে তুমি নিজেই সেটা জানো।
যে ধৃষ্টদ্যুম্ন সারা জীবন চন্দ্রহাসকে মারতে চাইলো, আজকে ভগবান তার নিজের ছেলেকে মেরে দিল। মদন আর কেঁদে কোনো লাভ নেই, এ তোমার পাপের প্রায়শ্চিত্ত, তোমাকেই করতে হবে। ধৃষ্টদ্যুম্ন বলল, তোকে রাজা করব বলে ওর বাপকে মারলাম, ওর মাকে মারলাম, ওকে মারতে চাইলাম, কিন্তু আজকে মন বলে ধর্ম চিরদিন সত্য, অধর্ম চিরদিন মিথ্যা। ধর্মের জয়ে চিরকাল আছে, তাই আজকে চন্দ্রহাস হলো জয়ী, আমি হলাম পরাজয়। ওর রাজত্বে সব এলো, আর আমার ছেলে মরে গেল, আমি কেন বেঁচে থাকি? মা কালীর খড়গ নিয়ে ধৃষ্টদ্যুম্ন নিজে বলি হলো, চলে গেল। ধর্মের হলো জয়, অধর্মের পরাজয়। সেই জন্য বলে প্রতিটা মানুষকে মরতে হবে, মৃত্যুর পরে একটা জিনিস রয়ে যায়, সেটা হচ্ছে কর্ম। কর্মটাই হলো মানুষের জীবনে সবচেয়ে বড় ধর্ম। কর্ম করো, তার দ্বারাতেই মহান। চন্দ্রহাস মা কালীর কৃপায় মদনকে বাঁচিয়ে দিল। মদন সিংহাসনে বসলো, চন্দ্রহাস আর বিষয়া সব ছেড়ে বৃন্দাবনে যাত্রা করলো। আর আজ আমরা লীলার মধ্যে জানতে পারলাম যে ভগবান তার ভক্তকে বারে বারে কিভাবে রক্ষা করে গেছেন। তাই আপনারা হরিনাম শুনুন, কৃষ্ণ নাম শুনুন, ভগবানের প্রতি ভক্তি রাখুন, শ্রদ্ধা রাখুন। পৃথিবীর কোনো মানুষের দিকে তাকাতে হবে না, ভগবান আপনাদের দিকে তাকিয়ে থাকবে। তাই জীবনে সবকিছু ছেড়ে দিল, সত্য হরিনাম এটা কোনোদিন ছাড়বে না। তাই আজকে আপনারা লীলা কি শুনছিলেন? ধর্ম অধর্ম। তাহলে লীলায় কি বুঝলেন? ধর্মের হলো জয়, অধর্ম ধৃষ্টদ্যুম্নর হলো পরাজয়। ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল। চাঁদবাদনে সবাই একবার হরি হরি বলো, চাঁদবাদনে সবাই একবার হরি হরি বলো। জয় গোপাল কৃষ্ণ মুরারি, নারায়ণ হরি। জয় গোপাল কৃষ্ণ মুরারি, নাথ নারায়ণ হরি। জয় গোপাল
কোথা বসে ভগবানকে ডাকছে? মন্দিরে। আর আমরা কোথা বসে আছি? বৃন্দাবনে। তাহলে সে যদি মন্দিরে বসে ডাকতে পারে, আমরা পারবো তো? পারবো? আগে তালি দিয়ে জানিয়ে দিন পারবেন কিনা। তাহলে তাহলে হরিবল হরিবল। राधा माधव की, वृंदावन धाम की, राखल राजा बोले दे रे कोथाय बृंदावन श्याम कुंड राधा कुंड इडी गोवर्धन। একটু উলুধ্বনি করুন তো। ভাগবতী শ্রী যমুনা উজানে বয়ে যায়, রাখাল রাজা বংশীধারী বাঁশরি বাজায়। রাধা
গিরি গোবর্ধনে কি সবার ঘুম ভাঙলো কি ভেঙেছে? अच्छा ठीक है ए लाला जी ए कन्हैया जी कहाँ तू तेरे लिए मैं आ गया तू आ जा मेरे पास आ जा আমার বাবা নেই মা নেই আমার উপরে অন্যায় অত্যাচার আমাকে মেরে ফেলতে চাইছে আমাকে কেটে ফেলতে চাইছে আমাকে কেটে জলে ভাসিয়ে দিতে চাইছে তুই আমাকে বাঁচা তোরে লাগি বৃন্দাবনে এসেছি কাহা রে তু ছেলেটা চিৎকার করে যাচ্ছে একজন বলে বলল কি নাম তোর রে আমার নাম চন্দ্রহাস ও কাকে খুঁজছিস কৃষ্ণকে খুঁজছিস ওরে কৃষ্ণকে পেতে গেলে যে আগে রাধাকে ডাকতে হয় রাধার কৃপা না হলে তো কৃষ্ণর কৃপা মেলে আগে রাধাকে ডাক আগো কি গো কৃষ্ণ নাম তো করলে তার কৃপা পেতে গেলে রাধাকে ডাক একটু ডাকা যাবে রাধাকে ডাকা যাবে তো ও রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন দিয়ে দেবো জীবন যৌবন মুখে বলা যাবে মুখে ব্যথা হবে না তো বলা যাবে তো তবে এই সময় যদি কারো হাই উঠে যায় হাই তুলেও বললে চলবে ঠিক আছে ফাঁক দেবেন না বললেই চলবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো বসে বসে বলো পা ছড়িয়ে বলো পা ঘুরিয়ে বলো হাই তুলে বলো কিন্তু ঘুমিয়ে বললে আর বলা যাবে তাহলে ওটা বাদ দিয়ে বল সামনে বলো রাধে রাধে সামনে বলো রাধে রাধে পিছনে বলো রাধে 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 পায়ে বলো রাধে রাধে হাসে 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 বলো রাধে রাধে मेरे काका बोलो राधे राधे चाचा बोलो राधे राधे दादा बोलो राधे राधे दीदी बोलो राधे राधे भाई बोलो राधे 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 हाथ बोलो राधे राधे हाथ तुले बोलो राधे राधे কিছুক্ষণ হাত উপরে তুলে রাখা যাবে এই দেখুন আপনাদের হরিবাসরে নিজে থেকে দুটো চ্যানেল আনছি যে ইউটিউবের মাধ্যমে আপনারা আমাকে দেখতে পান একটা হচ্ছে বীরভূম থেকে আসছে ভোরের আলো চ্যানেল সামনে বসে আছে পিছনে আছে গৌরব দাস যার দ্বারাতে আমি প্রথম ইউটিউবের মাধ্যমে প্রকাশ পাই দুটো চ্যানেল এ ভাইয়ের কি চ্যানেল জানা নেই
ওএসএম বাংলা কীর্তন একটা চ্যানেল আসছে, আপনারা হাতগুলো তুললে আপনাদের হাত এই বাক্সিটা থাকবে না গো, বীরভূমে চলে যাবে, বাঁকুড়ায় চলে যাবে, সমস্ত পৃথিবী ছড়িয়ে যাবে। কি তাহলে পাঠাতে চান? নেটের মাধ্যমে আপনাদের হাত, আপনাদের মুখ, আপনাদের হরিনামের ধ্বনি সব পৌঁছে যাবে সমগ্র পৃথিবীর মধ্যে। সেই জন্য বলি, তোলো হাত ওপরে তোলো। সারি দুনিয়া হে दीवानी, राधा रानी आपकी। सारी दुनिया है दीवानी, राधा रानी आपके। सारी दुनिया है दीवानी, राधा रानी आपकी। सारी दुनिया है दीवानी, राधा रानी आपके। सारी दुनिया है दीवानी, सारी दुनिया है दीवानी, सारी दुनिया है दीवानी, राधा रानी आपके। सारी दुनिया है दीवानी, राधा रानी आपके। बोलिए राधा रानी की जय।